এই যে ভারতের ইউটিউবাররা, তোমরা তো সারাক্ষণ বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম উস্কানিমূলক তেড়িবেড়ি কথাবার্তা বলো। বলো যে বাংলাদেশ একটা ছোট্ট দেশ, ভারত নাকি বিশাল একটা দেশ, তারপরে কি চতুর্থ অর্থনৈতিক না সামরিক শক্তি, তারপরে তৃতীয় অর্থনৈতিক শক্তি বিশ্বব্যাপী। আর বাংলাদেশ ভারতের একেবারে এই পেটের মধ্যে অবস্থান করে এই যে বাংলাদেশের মানুষ যে বীরত্বের পরিচয় দিয়ে যাচ্ছে গত 1.5 বছর ধরে, তো এইগুলো শোনার পর এই যে ভারতের ইউটিউবের যেগুলো দেখি, তারা তো তিড়িং বিড়িং লাফায়, বলে যে আমরা বাংলাদেশের এইটা করব, হ্যান করব, ত্যান করব, মানে ভাব নেয় যে তারা বিশাল কিছু হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের মুমিন মুসলমান যে এই ভারতকে একেবারেই পাত্তা দেয় না, এবং জাস্ট একটা অল্প বয়সের ছেলে হাসনাত আবদুল্লাহকে যেরকম ভয় পায় সেটা তো এখন দেখতেই পাচ্ছি। হাসনাত আবদুল্লাহ হুঙ্কার দিয়েছে যে ভারত যদি বেশি তেড়িবেড়ি করে তাহলে কি ওই যে নর্থ ইস্টার্ন যে 7 স্টেটস, যাদেরকে বলা হয় আদর করে 7 সিস্টার্স, তো সেখানে তো নানা রকম বিচ্ছিন্নতাবাদী আন্দোলন টান্দোলন চলে। তো হাসনাত আবদুল্লাহ বলছে যে ওদেরকে কিন্তু বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দিয়ে তাদেরকে স্বাধীন করে দিবে। কেন এই কথা বলছে এটা তো আমি জানি, কারণ 1971 সালে ভারত তো ভয়ঙ্কর অন্যায় করেছিল। আমরা পাকিস্তানে ছিলাম মুসলমান ভাই ভাই হিসাবে, তাই না? তো ভাইয়ের মধ্যে মাঝে মাঝে একটু গণ্ডগোল গ্যাঞ্জাম ফ্যাসাদ হয়। ভারত মধ্য দিয়ে ঢুকে কী করলো, ভাইয়ের মধ্যে চিরবিচ্ছেদ ঘটাইল এবং একটা স্বাধীন দেশ উপহার দিল। কেন? এটা তো ভারতের নিজস্ব স্বার্থের কারণে। কি বাংলাদেশের মানুষকে খুব ভালোবাসতো এই কারণে নাকি? না, এটাই কিন্তু বর্তমানে মুমিন মুসলমানরা বিশ্বাস করে এবং এটাই প্রচার করে। জামাত, শিবির, বিএনপি এবং এই যে এই এনসিপি সবাই কিন্তু এটাই ধারণা করে, লালন করে, বিশ্বাস করে। এমনকি আওয়ামী লীগেরও বহু লোকজন এই ধ্যান ধারণা পোষণ করে। কিন্তু তারপরেও তারা আওয়ামী লীগ করে কেন? ওই করলে নানা রকম ধান্দাবাজি টাজি করা যেত, যে 15-16 বছর ধরে ক্ষমতায় ছিল না। আমি কিন্তু বেসিক্যালি বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি টক্তি আমি খুব বেশি দেখি না। অল্প 2-1 লোকজন হয়তো হালকা পাতলা কথা বলে, কিন্তু যদি সত্যিকার অর্থেই বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যদি সবচেয়ে বেশি হতো, এই যে গত 1.5 বছর ধরে বাংলাদেশে যা হচ্ছে, যে ঘটনাগুলো আমরা দেখলাম, তাহলে এতদিনে বাংলাদেশের মানুষ কি রুখে দাঁড়াতো না? তা কিন্তু দাঁড়ায় নেই। অল্প কিছু লোকজন মুক্তিযুদ্ধের পক্ষে কথাটা বলে এবং তাদেরকেও ওই পুলিশ ধরে নিয়ে ঘাট ধাক্কা দিয়ে হাজতে ঢুকায়, তারপরে মিউ মিউ করে বের হয়ে আসে, তাই না? বের হয়ে এসে কিন্তু পরে মিউ মিউ করে। যাই হোক, যে কথা বলছিলাম যে হাসনাত আবদুল্লাহর হুমকিতে এবং ধামকিতে ভারত যে কী ভয়ঙ্কর ভয় পেয়েছে, সেটা তো এই যে বোঝা যাচ্ছে যে ওদের ওই যে ঢাকায় আইভ্যাক সেন্টার, মানে ভিসা যে সেন্টার, ভিসা ইস্যু করে, বন্ধ করে দিয়েছে, সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। আমি বুঝলাম না যে সাময়িকভাবে বন্ধ করবে কেন, এটা পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া উচিত ছিল না। এই যে গত 1.5 বছর ধরে এই যে ভারত বাংলাদেশের মানুষদেরকে এই যে ট্যুরিস্ট ভিসা দেয় না, সো হোয়াট, বাংলাদেশের মানুষ ভারতে গেল না, তাই না? বাংলাদেশের মানুষ ভারতে গেল না, না গেলে কী হবে? ওরা আবার কি বলে যে আমরা মানবতার খাতিরে ওই মেডিকেল ভিসা চালু রাখছিলাম। এখন কথা নেই বার্তা নেই, দম করে সেটাও এই আজকে বন্ধ করে দিয়েছে। এবং কেন বন্ধ করে দিয়েছে? হাসনাত আবদুল্লাহর ভয়। এটা কি আমরা বুঝি না? দেখেন যে একটা মাত্র ছেলে ভারতের একেবারে কম্পন শুরু করিয়ে দিয়েছে, তাই না? থরথর কম্পমান। আর একটা হুমকি যদি দেয় হাসনাত আবদুল্লাহ, তাহলে আমি নিশ্চিত এই ভারতীয় হাই কমিশনের এই লোকজন অফিস টফিস ফেলে ভাগবে, অফিস টফিস ফেলে ভাগবে, একেবারে লাল বাতি জ্বালাবে। আমি একেবারে 100% নিশ্চিত। আর ওরা অর্থাৎ ভারত যে ভয় পেয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে নাকি। আর ভারতের ইউটিউবাররা বলে যে তাদের ওই জয়শঙ্কর কী সব কূটনৈতিক মারপ্যাচ দেয়, হ্যান ত্যান হাবি যাবি। আর ফালতু লেকচার। সবসময় কূটনীতি দিয়ে কাজ হয় নাকি? সবসময় কূটনীতি দিয়ে কাজ হয় না। আর যাদেরকে নাকি মিষ্টি কথা বললে বোঝে না, অর্থাৎ ভদ্র ভাষা যারা বুঝে না, তাদের জন্য কী ভাষা দরকার?
বাংলাদেশের মানুষ কি ভারতের ওই সমস্ত কূটনৈতিক ভাষা বা ভদ্র ভাষা এগুলো বোঝে নাকি? না, বাংলাদেশের মানুষ এই সমস্ত ভাষাকে পাত্তা দেয় না। যদি পাত্তা দিত তাহলে বাংলাদেশের এই সমস্ত নেতারা কি এইভাবে হুঙ্কার দিত নাকি? না, দিত না। কিন্তু এদের কলজে আছে, ভারত মনে করে বাংলাদেশকে যে কোনো মোমেন্টে পিছিয়ে ফেলতে পারে। তো বাংলাদেশের মুমিন মুসলমান কি ভারতের হিন্দুদের ভয় পায় নাকি? মুশরিকদেরকে ভয় পায় নাকি? ভারতের মুমিন মুসলমান একমাত্র ভয় পায় কি? আল্লাহকে, আর কাউকে ভয় পায় না। এই জিনিসটা ভারতের হিন্দুরা বুঝতেই পারে না। বাংলাদেশের মুমিন মুসলমান জীবন দেওয়ার জন্য অলওয়েজ রেডি, বিকজ ইফ দে ডাই ফর দ্য কজ অফ ইসলাম দে উইল বি মার্টার অ্যান্ড উইল গো টু জান্নাহ directly without any judgment, right? And will have 72 virgins with whom they will be having sex for eternal time, drinking wine. তো বাংলাদেশের মুমিন মুসলমানরা এই স্বপ্নই দেখে এবং তারা আল্লাহকে ছাড়া আর কাউকেই ভয় পায় না। যাই হোক, এখন ভারতের এই আইভাক সেন্টার মানে যেখানে ভিসা দেয় আর কি, এটা বলছে সাময়িক বন্ধ। সাময়িক বন্ধ মানে কি, একদিনের জন্য বন্ধ নাকি? এখন পরে তো শুক্র শনিবার বাংলাদেশের ছুটির দিন, তাহলে অটোমেটিক্যালি বন্ধ থাকতো, রবিবারে কি এটা খুলবে? আমি বলি কি, এই যে ভারত এত স্যাটাং না করে এই যে বাংলাদেশের মানুষদেরকে এত ভিসা টিসা দেওয়ার দরকার কি? মানবিক কারণ কিসের মানবিক কারণ? তোমাদের এই মানবিকতার কারণ বাংলাদেশের মানুষ কীভাবে ভাবে জানো? ভাবে যে তোমরা বস্তুত মেডিকেল ভিসাটা চালু রাখছো যাতে তোমাদের দেশের ওই যে পশ্চিমবঙ্গ বা বিভিন্ন জায়গায় হাসপাতালের যে একটা বিরাট সংখ্যক রোগী বাংলাদেশ থেকে যায় না, বস্তুত ওদের যাতে অসুবিধা না হয়, টাকা পয়সা আয় উপার্জন করতে পারে, অর্থাৎ তোমাদের স্বার্থেই এটা করছো, এরকমই ভাবে। তোমরা কি মনে করো যে তোমরা মেডিকেল ভিসা চালু রাখছো বলে বাংলাদেশের মানুষ ভয়ঙ্কর রকমভাবে কৃতজ্ঞ? না, এইটা কেউ ভাবে না। বাংলাদেশের মানুষের মাইন্ডসেটটা তোমরা আসলে জানো না। ইদানিং অবশ্য হালকা পাতলা কিছুটা জানো, কিন্তু পুরোপুরি যদি জানতে তাহলে আরও ভালো হতো। বেস্ট অপশন কি জানো? কমপ্লিটলি বন্ধ করে দাও, শাটডাউন করে দাও। তোমাদের এই যে কিসের হাই কমিশনটন, বাংলাদেশের মানুষ যেহেতু তোমাদের পছন্দ করে না, ঘৃণা করে, তাহলে হোয়াই আর ইউ স্টিল ওপেনিং ইউর হাই কমিশন ইন বাংলাদেশ? হোয়াই? জাস্ট শাট ডাউন অ্যান্ড লিভ বাংলাদেশ ইমিডিয়েটলি। তোমাদের এখানে কোনো পাত্তা নেই, বুঝছো? বাংলাদেশের মানুষ তোমাদেরকে দেখতে চায় না, তোমাদেরকে দু চোখ পিড়ে তারা দেখতে পারে না। এটা তো তোমাদের বুঝতে হবে, তাই না? তোমরা নানা কায়দায়, নানা অজুহাতে, নানা রকম কূটনৈতিক হ্যানত্যান। আরে ভাই, তোমাদের এই সমস্ত ভাষা বাংলাদেশের পাবলিক বোঝে না। তোমরা তো বলো যে কূটনৈতিক চাল, জিওপলিটিক্যাল চাল। আরে আলতু ফালতু কথাবার্তা। বাংলাদেশের মানুষ এই সমস্ত ভাষা যদি বুঝতো তাহলে তো অনেক আগেই সব কিছু ঠিকঠাক হয়ে যেত, কি যেত না? তো গত 1.5 বছরে দেখছো যে বাংলাদেশের মানুষ ন্যূনতম চেঞ্জ হয়েছে? না। আমরা কিন্তু ভাবছিলাম হয়তো বা আস্তে ধীরে সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, দিন যত গেছে তত আরও বেশি সম্পর্ক খারাপ হয়েছে। এবং কাদের কারণে? বাংলাদেশের কারণে। যেমন এই যে আসনাত আবদুল্লাহ হুমকি দিল যে কি ভারতীয় দূতাবাস ঘেরাও করবে। কেন ঘেরাও করবে? কারণ তাদের বিশ্বাস ওই যে হাদিকে যে গুলি করছে সে নাকি পালিয়ে ভারতে চলে গেছে। এখন দেখো, এই বিশ্বাসই কিন্তু আসল। এখানে আদৌ ওই ছেলেটা ভারতে গেছে কি যায় না এটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো বাংলাদেশের মুমিন মুসলমান কি বিশ্বাস করে, ক্লিয়ার। এবং ওটাই ঘটনা, ওটাই সত্য, এর বাইরে অন্য কোনো কিছু নাই। ব্যাট বাংলাদেশের এই বিশেষ করে হাসনাত আবদুল্লাহ সহ আরও লোকজনেরা বিশ্বাস করে ভারতে পালিয়ে গেছে, ব্যাস। এখন ভারতে যদি নাও পালায় তাতেও কিছু যায় না। এবং এই রকম অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে এখন কার্যক্রম চলবে। এবং গোটা ইসলামটাও কি অনেকটা তাই না? অনেকটা কি, 100% তাই। ইসলামটাও তো একটা অন্ধবিশ্বাস, তাই না? এই জন্য তার 5টা পিলারের মধ্যে 1 নম্বর পিলার কি? অন্ধবিশ্বাস, মানে যেটাকে ওরা বলে আরবিতে ঈমান। এটা কি অন্ধবিশ্বাস, তাই না? অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে একটা ধর্মকে তারা আবার বলে কি এটা চূড়ান্ত সত্য। কি অদ্ভুত ব্যাপার না? যে জিনিসটা অন্ধবিশ্বাসের উপর প্রতিষ্ঠিত সেটা আবার চূড়ান্ত সত্য হয় কী করে? কিন্তু কিছুতেই কিছু যায় আসে না। বাংলাদেশের মানুষের মাইন্ডসেট ওভাবেই গড়ে উঠছে, অর্থাৎ এরা যে কোনো একটা জিনিস অন্ধবিশ্বাস করবে, ওটাকে সঠিক মনে করবে, ওটাকে সত্য মনে করবে এবং এর উপরে দিয়ে চলবে। তাতে তার জীবন থাকে আর না থাকে, ইট ডাজন্ট ম্যাটার, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, ওকে?
কিন্তু তোমরা তাহলে বোঝো না, তোমরা হলো কি কূটনৈতিক চাল দিচ্ছে, তোমার জয়শঙ্কর না কি জানি কূটনৈতিক চাল দিয়ে একেবারে মানে ইয়ে করে ফেলবে না, ফাজলামি করো। ধন্যবাদ।